হ্যালো ভাই ববিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো অনন্য মামুন এবং শাকিব খানের বিষয়ে। তো ধরো সিনেমা রিলিজ হওয়ার পর থেকে শাকিব খানের কিন্তু তেমন প্রচারণায় দেখা গেছিল না, কিন্তু অবশেষে দেখা গেল ধরো সিনেমার প্রমোশনে। তো ঘটনা যা হয়েছে আমি সেটা বলি। যখনই কিনা ধরো সিনেমা রিলিজ পাইছে, তারপরেতে কিন্তু অনেকেই বলতেছিল যে হ্যাঁ, অনন্য মামুন বা শাকিব খানের মাঝে একটা কিছু দ্বন্দ্ব লাগিয়ে গেছে, যার ফলে নাকি শাকিব খান ধরো সিনেমা প্রমোশনে আসতেছে না। কিন্তু আপনারা কিন্তু ওই বিষয়টা ভুলে যায় না যে শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং অলরেডি চলতেছে। তো শাকিব খান যখন এসকে মুভিজের একটা অনুষ্ঠানে গেছিল, ওইখানে কিন্তু বলছে যে আমি শুটিং ফ্লোর থেকেই সরাসরি এখানে চলে আসছি। তো দেখুন, একটা মানুষ যখন ব্যস্ত থাকে তখন তারে নিয়ে অনেক ধরনের কথাবার্তা কিন্তু রটানো হয়। শাকিব খান কি বলছে? শাকিব খান কি বলছে? হ্যাঁ, শাকিব খান বলছে যে আমি আর আগের মতো এখন সিনেমা করি না, তবে যে কাজটা করি সেটা দরদ দিয়েই করি। হ্যাঁ, উনি বারবার প্রমাণ করতেছে যে উনি এখন কাজটা অনেক ভালোবেসেই করে, কারণ আমরা তার প্রমাণ দেখতে পাইতেছি চোখের সামনেই। আপনি দেখুন না, প্রিয়তমা থেকে তার জার্নি শুরু, প্রিয়তমা, রাজকুমার, তুফান এবং দরদ, প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু নতুন একজন শাকিব খানের আবিষ্কার করতেছে। তো তার আগে কিন্তু তারে অনেকেই পছন্দ করতো না, অনেকেই বলতে যে ওইটা হিজরা হিরো বা লিপস্টিক লাগায় অভিনয় করে, কি বাজে বাজে মন্তব্য করতো। এমনকি অনেক মানুষ শাকিব খানের সিনেমা দেখা কিন্তু বলতো যে আমার লজ্জা করে ওনার নাম মুখে নিতে। এখন কিন্তু আর তারা এটা কেউ বলে না। এখন সবাই বলে যে হ্যাঁ, শাকিব খানের সিনেমা মানেই হিট, শাকিব খানের সিনেমা মানেই সুন্দর, শাকিব খানের সিনেমা মানেই পয়সা উসুল। কিন্তু এই যে তার ভিতরে একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা কিন্তু একদিন বা দুই দিনে হয় নাই। সেটা কিন্তু হয়েছে 2016 সাল থেকে। ইয়েস, আপনারা ঠিকই শুনছেন, 2016 সাল থেকেই তার পরিবর্তনটা শুরু হয়েছে। যখন কিনা সেই শিকারী সিনেমার শুটিংয়ে গেছে, তখন থেকেই তার ফিটনেসের কথা বলেন বা অভিনয়ের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু পরিবর্তন আসছিল। তো আপনারা যারা যারা এতদিন মন্তব্য করছিলেন যে শাকিব খান সিনেমার প্রচারণায় আসতেছে না, শাকিব খান এবং অনন্য মামুনের মাঝে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে গা, বা এগুলা কিচ্ছু না। আপনারা দেখেন, দরর সেকেন্ড পার্টও কিন্তু আসবে। এটা আমি যতটুকু এখন পর্যন্ত নিউজ পাইছি, সেই নিউজ অনুযায়ী আমি আপনাদেরকে বলতেছি, গ্যারান্টি দিয়ে বলতেছি, দরদ টু আসবে। কারণ এই দরদ সিনেমা কিন্তু অলরেডি অনেক ভালো ব্যবসা করতেছে। এই সিনেমা যদি এরকম আরো এক সপ্তাহ যদি ব্যবসা করে, আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির অনেক হিস্টোরি কিন্তু ভাঙতে পারবো। তো তোমরা যারা সাকিব খান আছো, তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।